সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের বিষয় নিয়ে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে হলো বিশেষ প্রশাসনিক বৈঠক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মতো সীমান্তবর্তী এলাকায় জমি হস্তান্তরের বিষয় নিয়ে বিশেষ বৈঠক করতে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আসলেন উত্তর 24 পরগনার জেলা শাসক শিল্প গৌরী সারিয়া, বসিরহাট মহকুমা শাসক জসলিন কাউর, বসিরহাটের এসপি অলোকানন্দ ভাওয়াল সহ উত্তর 24 পরগনা জেলা প্রশাসন, বসিরহাট মহকুমা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা, সীমান্তবর্তী স্বরূপনগর, বাদুরিয়া, বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জের প্রশাসনিক আধিকারিকরা, পাশাপাশি বিএসএফ এর একাধিক উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। ঘোজাডাঙ্গা স্থলবন্দরের 102 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পে হয় এই বৈঠক। সীমান্তবর্তী এলাকায় কিভাবে জমি অধিগ্রহণ করা হবে, কিভাবে জমি মাফিয়াদের রেটেক, কিভাবে জমি মালিকদের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া হবে, তাদের বাড়িঘর কিভাবে স্থানান্তরিত করা হবে, সেই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে বিশেষ বৈঠক হয় এই ক্যাম্পে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জল সীমান্ত এলাকা নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানাতে পারেননি এই বৈঠকে। সীমান্তবর্তী এলাকায় একাধিক সমস্যা রয়েছে, সেই সমস্যা আদৌ কি সমাধান করে তার কাটা দেওয়া সম্পূর্ণ হবে, না অথই জলে যাবে পরিকল্পনা, তা নিয়ে ভাবাচ্ছে প্রশাসনিক মহলে। সীমান্তবর্তী এলাকায় সব থেকে সমস্যার জায়গা হলো ছিটমহল। এই ছিটমহলের বাসিন্দাদের কিভাবে সুরক্ষিত রাখবে তা নিয়ে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা মূলত তাদের সবার সঙ্গে একটা সমন্বয় সাধনের জন্য এই মিটিংটা অর্গানাইজ করেছেন ওনারা। আমরা স্থানীয় স্তরে এসে যাতে সমস্যার স্বরূপটা ঠিকভাবে বোঝা যায়, যাতে সেই সমস্যাটা খুব তাড়াতাড়ি এবং সুষ্ঠুভাবে সমাধান করা যায়, সেই চেষ্টার জন্যই আমরা সবাই আজকে এখানে এসেছি, সমবেত হয়েছি। এবং যেটা ডিএম ম্যাডাম বললেন যে এইটা স্থানীয় স্তরে যারা আছেন, স্থানীয় লোকজন, তাদের স্তর পর্যন্ত পৌঁছানো দরকার, যে ভারতবর্ষের সুরক্ষা, সীমান্ত সুরক্ষা, এটা সবার জন্যেই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আমরা আমাদের নিজস্ব ব্যক্তি স্বার্থকে খানিকটা দূরে সরিয়ে রেখে যদি সবাই মিলে এটার জন্য চেষ্টা করি, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে এবং তারাও আলটিমেটলি দীর্ঘমেয়াদী সুফল এটার ভোগ করবে। আমরা এখানে আছি যারা, তারা সবাই চাকরি করি, কিন্তু যারা এখানে থাকেন তারাই এই সমাধানের সুরক্ষাটা, সবচেয়ে সুরক্ষার সমাধান যেটা হবে সেইটা তারা, সুফলটা তারাই সবচেয়ে বেশি পাবে। এটাই আমাদের পক্ষ থেকে আবেদন রইল। সীমান্ত পুনরুদ্ধারের বিষয়টা এখনও আমাদের আলোচনার মধ্যে আসেনি। আপনি ডিএম ম্যাডাম অলরেডি যেটা বলেছেন, আমাদের মূলত যেটা কাজ আছে, যেটা সরকার থেকে বারবার যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা প্রায়োরিটি, সেটা হচ্ছে যে সীমান্তে এখনও ফেন্সিং হয়নি সেই সীমান্তগুলো ফেন্সিং করে সুরক্ষিত করা। তারপরে যেগুলো রিভারাইন বর্ডার আছে বা জল সীমান্ত যেগুলো আছে, সেগুলো নিয়েও নিশ্চয়ই সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা করবেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী স্থানীয় প্রশাসন